আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে গিয়েছিলাম এলাকার ভাই ব্রাদার মামা সবার সাথে আম বানানো খাইতে। তো এখানে যে দেখি আমি আসার আগেই সবাই এসে উপস্থিত। তোমরা আগে এসো, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের কথাই তো সমস্যা। এরা কয় যে গরমের ভিতরে খাড়া করে রাখো, আম বানিয়ে দেখলে তো আর হয় না, লোল পুরিয়ে দিতেছে। তো এর ভিতরে আমার মনে একটা প্রশ্ন হইলো, এক উদ্দেশ্যে এই আম পাইছিস কই? উদ্দেশ্যে কয় মোরা এই আম আল্লাহর এক বান্দা তন চাইয়া চুরি করে আনছি। এই হালার ফালাই আবার কোন দেশি কথায় এর ভিতরে মামা তো আবার কয় দেখ ভাই, তোর ভাবির কারণে আজকে আমার কি কাটাকাটির দক্ষতা। মুই কই হ্যাঁ কাম তারা, আরে বেটা তোর ভাবির বিয়ে করার পরে তো সংসারে সব কাম মরি করা লাগে। ও তুই হে আগে কবি না তোর বউ তোর মৌল্য বানায় রাখে। যাই হোক, আমাদের সব আম কাটা শেষ, এখন আব্বু মরিচ কাটা হচ্ছে। এর ভিতরে আরেকজন আবার খবর কইলো যে কালকে আমাদের বাড়ির কোনায় ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধ চলবো। বেটা কস কি হে আবার কেমন কথা? আরে বেটা তোরা যে লেবু মেমোরি দিতেছিস, কালকে সকালে তোমার পিছন দিয়ে মিছিলের মতন বেরিয়ে আগে খামো, হেপর যাওয়া আর খামো। কথা কইতে কইতে আমাদের আম বানিয়ে শেষ, এখন খাওয়ার পালা। বানিয়ে শেষ হইতে না হইতে একজন আবিতেলান খাওয়া শুরু করেছে। আরে বেটা থাম থাম থাম, শেষ হইব না শেষ হইব না, এতগুলো নাম বানিয়েছে খাইবে গেটা, তো তোরাই খাবি, একটু আস্তে খা গলায় বাজবো। এবার কুদিছে আমি তো গন্ধ হেকায়, তুই কাকে হচ্ছিলে? ও হইছে আর দুকান না দুকান রাতে জাদু আছে কইতে ওরে বানিটা মজাই ষাট চারটে খাওয়া লাগে। দুইশে তো রাতে জাদুটা কি একটু কম যাই ভাই, এবারে কাউ কি কম যাইব না খায়। তো ওখানে আর কালা পেটে মসুদ দিছিল, আবার সবাই থাকতে বসি আর দিয়ে আশেপাশে কোনো পাইনি। আবার একটা পাতালে ডলা দিছি, বেড়া দুর্ভাগ্য পাতাটাও গেছে সিটে। আবার আর কি তোকে এই আমের পানি দাঁত দিছি। এবারে তুই কাউকে এর লিগে এত স্বাদ ভাই, তুই প্রতিদিন এরকম করে আবি এত স্বাদ দেখে তুমি উই হান্ত নেই আনি এতগুলান লই বইছি। এত বুদ্ধিছে তুই খাস খেয়ে তোর এই আদ পানি দিয়ে জমে স্বাদ আয়, এনে তুই একটু খাবি। তো সবশেষে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যেতেছি নদীতে গোসল করার জন্য। তো আমরা সবাই সবসময় একসাথে হই না, শুধুমাত্র দুইটা টাইম একসাথে হওয়া পরে আমাদের দুই ঈদে। তো আমরা সবাই রওনা করলাম নদীর উদ্দেশ্যে গোসল করার জন্য। এই দিনটা আমাদের জন্য খুবই একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কেননা আমরা সবাই এরকম আর একসাথে কবে হব জানি না। সবাই লাইন দিয়ে এখন 4 পার হচ্ছে, হাঁটতে প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। এখানে এসে সবাই একসাথে নদীতে গোসল করতে নামলাম। আসলে একসাথে ভাই ব্রাদার মিলে নদীতে গোসল করার মজাই আলাদা। শুধু ভাই ব্রাদার না, আছে মামা চাচা দিয়ে আবার কিছু লোক বাকি পড়ে গিয়েছিল, তারা আবার আসছে। তো তারা আসার পর আমরা পানিতে নেমে একটি খেলা শুরু করলাম। খেলাটির নাম বলবো না, আপনারা ভিডিও দেখে নিজেরাই বুঝে নিন। এই খেলাটি নাও আপনাদের আঞ্চলিক ভাষায় কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।